ইয়া ফাতেমা তো আনকেজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা কবর থেকে আগুন থেকে জাহান্নামের আযাব থেকে নিজের আমল দিয়ে বাঁচো, নবীর পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। যদি নবীর পরিচয় দিয়ে বাঁচতে পারতো সবচেয়ে আগে বাঁচতে পারতো ফাতেমা, ঠিক কিনা? রাসূল বলছে ফাতেমাকে আনকেজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের আমল দ্বারা বাঁচো। হিন্দুরা তাদের লাশ পুড়ে ফেলে, তাদের লাশ পুড়ে ফেলে, তারা মনে করে যে দুনিয়া জীবনে শেষ, পরকাল বলতে কোনো হিসাব নিকাশ নাই। তখন তারা তাদের মৃতদেরকে আগুন দিয়ে জ্বালাই দেয়, ছাইগুলো এরকম উড়াই দেয়, শেষ। সে মনে করে শেষ, আসলে কি শেষ? সিম কার্ডটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েই গেলেন, রুটে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়েই গেলেন। কেউ কাফনে, কেউ কফিনে, কেউ চিতায় পুড়ে যেতে হচ্ছে, ওখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু যখন যেতেই হবে, এখন কথা হচ্ছে যখন বাঁচার কোনো সুযোগই নেই, যখন যেতেই হবে প্রস্তুতি নিয়ে যাই। সাধারণভাবে ঢাকা যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিলাম 2 দিন আগ থেকে 3 দিন আগ থেকে। আমি অনন্ত জীবনের জন্য পাড়ি দিচ্ছি এমন এক জায়গায় যেখানে যাচ্ছি প্রস্তুতি ছাড়া আর মতো বোকা আর বেকুব তো পৃথিবীতে আরেকটা নাই। আমি কোনো বংশ পরিচয় সেখান থেকে বাঁচতে পারবো না, দলীয় পরিচয় কবর থেকে বাঁচতে পারবো না। যদি বাঁচতে পারতাম তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল বলতেন না ইয়া ফাতেমা তো আনকেজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা কবর থেকে আগুন থেকে জাহান্নামের আযাব থেকে নিজের আমল দিয়ে বাঁচো, নবীর পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। যদি নবীর পরিচয় দিয়ে বাঁচতে পারতো সবচেয়ে আগে বাঁচতে পারতো ফাতেমা, ঠিক কিনা? রাসূল বলছে ফাতেমাকে আনকেজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের আমল দ্বারা বাঁচো। আমার পরিচয় সেখানে, আমার পরিচয় দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। হাসান হোসাইন তার নানার পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। এরকমভাবে কোনো বড় ব্যক্তি কারো কোনো পরিচয় দিয়ে বাঁচার সম্ভব সুযোগ নাই, অর্থ দিয়ে বাঁচার সুযোগ নাই। নিজের আমল দিয়ে পরকালে বাঁচতে হবে, নিজের আমল দিয়ে কবর জগতে বাঁচতে হবে। কবর হলো পরকালীন সফরের প্রথম ঘাঁটি, কবর পরকালীন সফরের প্রথম মঞ্জিল ঘাঁটি। এই ঘাঁটি যেই ব্যক্তি সহজে সুন্দরভাবে উতরাইতে পারবে, অতিক্রম করতে পারবে, তার জন্য পরবর্তী স্তরগুলো ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। আর যদি এই স্তর বা এই ঘাঁটি যদি কেউ আটকা পড়ে যায় আর তার পক্ষে পরবর্তী ঘাঁটিগুলো অতিক্রম করা সম্ভব নয়। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে ফাঁস দিয়ে হাঁটতেন তখন তিনি এমন কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়িগুলো ভিজে যেত, টপ টপ করে দাড়ি থেকে চোখের জলগুলো টপ টপ করে পড়তো। কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি আমি, যিনি ইসলামের 3 নম্বর খলিফা, যিনি জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট বা প্রাপ্ত ব্যক্তি। দুনিয়া থাকতে আল্লাহ রাসূল যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার রোল নম্বর কত? 3। যাকে বাতিলরা শহীদ করে দিয়েছে, যিনি শাহাদাত বরণ করেছেন, স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেদিন ওসমান শহীদ হয় সেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা রোজা অবস্থায় ছিলেন। কি অবস্থায়? তিনি সিয়াম অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখেছেন। উনি শাহাদাতের একটু আগে আল্লাহ রাসূল বলছেন, ওসমান তুমি আমার সাথে ইফতার করবা। আমি অপেক্ষায় রইলাম, তো আমি অপেক্ষায় আছি, তুমি আমার সাথে কি করবা? ইফতার করবা, তুমি তাড়াতাড়ি আসো। স্বপ্ন থেকে জাগলেন, বুঝতে পারলেন যে আমার সময় আর বেশি নাই, আমার রাসূল অপেক্ষা করতেছে, আমার জন্য আমার রাসূল অপেক্ষা করতেছে। আমি রাসূলের সাথে কি করব? ইফতার আমি করব, সুতরাং আর সময় নাই। এই ইমানের ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মেয়েকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন। এই জন্য ওনাকে বলা হয় কি? জিন্নুরাইন। কি বলা হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি নাম কি? জিন্নুরাইন,
দুই নূরের অধিকারী, দুই নূরের রুকাইয়া উম্মে কুলসুম, রুকাইয়া উম্মে কুলসুম, এই আল্লাহ রাসূলের দুই মেয়েকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। একসাথে করেছেন না, এটা জায়েজ নাই। তো একজন মারা গেছেন আর আরেকজনকে বিয়ে করছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে একজন খলিফা, একজন সাহাবী বিয়ে করেছেন। তার নাম কি? সকলে কয় নাই, মানে ওয়াজ শুনতে যাইতে আছে মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই মেয়েকে বিয়ে করেছেন। ওই সাহাবীর নাম কি? মামু কর না কা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ওনাকে জিন্নুরাইন বলা হয়। এই মানের একজন ব্যক্তি, উনি যখন কবরের ফাঁস দিয়ে যান, উনি এমন কান্নাকাটি করেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে জাহান্নামের আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, আপনি কাঁদেন না, কিন্তু যখন কবরের কাছে যান আপনি ঝরঝর করে কান্না আরম্ভ করেন কেন? তখন কি বলছে শুনেন, হাদিসটা আমি বলে দিচ্ছি। সহিহ তিরমিজিতে হাদিস কেন আসছে, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কাবরিন, যখন তিনি কোনো কবরের পাশে দাঁড়াইতেন, বাকা কানতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, এমনকি তার দাড়িগুলো ভিজে যেত কাঁদতে কাঁদতে। ফাকিলা লাহু, তখন ওসমানকে জিজ্ঞেস করা হলো, তুজকারু আল জান্নাহ ওয়ান নার, আপনার সামনে জান্নাতে আলোচনা করা হয়, জাহান্নামে আলোচনা করা হয়, ফালা তাবকি, আপনি কাঁদেন না। ওতাবকি মিন হাজা, কিন্তু কবর কাছে আসলে আপনি কাঁদেন কেন? ফাকালা, তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছেন পরকালীন ঘাঁটিগুলোর প্রথম ঘাঁটি, পরকালীন স্তরগুলোর প্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যখন এই কবরের ঘাঁটিটা, এই স্তরটা যার জন্য সহজ হবে, পরবর্তী প্রত্যেকটা স্তর, হাসর, মিজান, ফুলসিরাত, যা হিসাব নিকাশ, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দু মিনহু, আর যে ব্যক্তি কবরের ঘাঁটি পার হইতে পারিবে না, মুনকার এবং নাকিরের প্রশ্নগুলোর উত্তর দিতে যে ব্যক্তি পারিবে না, তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো, পরবর্তী স্তরগুলো অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত শক্ত হবে। ওটা পার হওয়া তার পক্ষে আর কি হবে না, সম্ভব হবে না। কালা ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফজাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের চেয়ে ভয়ঙ্কর ভীতিকর কোনো স্থান আমি দেখি নাই, কবরের চেয়ে ভীতিকর এবং ভয়ঙ্কর কোনো স্থান আমি আর দেখি নাই। হাজিরিন, সেই কবরে আমাদেরকে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম কান্নাকাটি করেছেন, আর আমাদের কি অবস্থা? আমরা যখন কোনো মাইয়িতের জানাজাতে যাই, আমরা সেখানেও হাসাহাসি করি। আমরা যখন দাফন করি, আমি নিজ চোখে দেখেছি, সেখানে আমরা হাসাহাসি করি, সেখানে আমরা ইয়ারকি মারি। বালা করি কি করো ছড়ো, কী করি আমরা, এটাই তো বলি, নোয়াখালী যারা ছড়িয়ে তো বলি, বালা করি ছড়ো, বালা করি পা দিয়ে চাপাও, না জানি উঠিয়ে, এই তো দুনিয়ার জীবনে শতানা ছিল, না জানি উঠিয়ে নাই, হাসাহাসি করে। বিভিন্ন কথাবার্তা আমরা দেখি। কবর জগতে যখন আমরা কবর মাঠে যাই বা জানাজাতে যাই, দাফনে যাই, তখন আমরা একে অন্যকে বিভিন্ন ধরনের হাসাহাসি করি, বিভিন্ন গল্প গুজব করি। তখন আমাদের কান্না আসে না, তখন আমরা হাসি। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের ফাঁস দিয়ে হাঁটতেছেন, আর তিনি কাঁদতে কাঁদতে বেহুশ। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দেয়, সকলকে ডাকি ডাকি বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমার ভিতরে ঢুকা মাত্রই পোকামাকড় ঘিরে ফেলবে আমাকে। আমি পোকামাকড়ের, কবর বলে কি, আমি পোকামাকড়ের ঘর। সকালে 2-3টা কবরে মাটি দিয়ে আসলাম, বড়বার কবর চেপে গেছে, সাথে 2-3টা, আমরা কয়েকজনে মিলে কাজ করছি। বাঁশ দেখা যায়, পানি দেখা যায়, দুর্গন্ধ বের হয়, বোঝা গেছে কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। তাহলে এই কবরটা, আমি মনে করেন আমার এই কবরটা, আপনারা মাটি দিতে গেলেন, কবর পড়ে গেছে, ধরলাম, বাঁশ দেখা যায়, পরিস্থিতি কীরকম? পরিস্থিতি কি ভয়াবহ। এমন এক পরিস্থিতির মুখে আমাদেরকে হতে হচ্ছে।
খুব কাছাকাছি সময়ে। হাজরিন, কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমল নিয়ে এসো। একাকী জীবন বড় কঠিন। কবর বাসী মনে করে যে আমার সাথে সব যাইতে আছে, সে বলতে পারে না কিন্তু অনুভূতি আছে তার, আমার সাথে সব যায়। এক পর্যায়ে কবর যখন তিনজন নামে, সে মনে করছে তিনজন আমার সাথে অন্তত থাকবে। এক পর্যায়ে তিনজন যখন বাসটা দিয়ে তিনজন উঠে আসে, তখন বলে যে হায়, বুঝি আমার সাথে আর কেউ নেই, বুঝি আমি একাকী থাকা কত কঠিন। একজন ওই যে একবার একজন একাকী থাকতে থাকতে একজন বিশাল পয়সাওয়ালা, বিশাল সুনাম সুখ্যাতির এক ব্যক্তি, একাকী থাকতে, সন্তানাদি কেউ নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, জামাই নাই, এক পর্যায়ে নিজের গুলি করে মেরে ফেলছে। কোন একজন মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, নাম তাই বলতে পারলাম না, আপনারা দেখেছেন এই ইয়েতে, ফেসবুকে বা ইউটিউবে। মানে একাকী থাকা কত কঠিন। সেই কবরের মধ্যে একাকী থাকতে হবে একবারই সিংহায় ফুৎকার পর্যন্ত। তো আমল নিয়ে গেলে একাকী আর একাকী থাকবে না। আমল নিয়ে গেলে তখন তাকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, জান্নাতের ফরশ বিছিয়ে দাও, জান্নাতের সাথে তাআল্লুক করে দাও, আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতে জামা কাপড় পরিয়ে দাও। এবং তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস, নবদুলাইন, যেরকমভাবে ঘুমায় তুমি এইরকম ঘুমাও, তোমার কেউ জাগাইতে পারিবে না। ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে তখন সে ঘুম ভাঙবে, তার মনে যেন একটু আগে ঘুমাইছে। এইরকম আনন্দের মজার কবর হবে যদি আমল নিয়ে যাওয়া যায়। কথা বোঝা গেছে? আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ, তাকে জান্নাতের জামা গায়ে দিয়ে দাও। আফরাশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা তার দিকে সুড়ঙ্গ করে দাও। জান্নাতের আলো বাতাস, হাওয়া, সুঘ্রাণ, নাজ নেমত আসবে এবং সে ঘুম পাড়বে। নবদুলাইন যেরকম ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে বলে নাম, ঘুমাও, কা নাউমিল আরুস। আরুস মানে এলো উরুস, কই না আমরা উরুস, উরুস শরীফ কি জানি কইছেন। উরুস মানে এলো আনন্দ, উরুস মানে এলো দুলাইন। নবদুলাইন যেরকমভাবে ঘুমায়, তুমি এরকম ঘুমাও, কেউ তোমাকে জাগাইব না। কোন দিন জাগবে? ইসরাফিল যেদিন সিংহা ফুঁক দিবে সেই দিন সে চোখ মুছতে মুছতে জাগবে, মনে হয় যেন একটু ঘুমাইছে, মজার ঘুম থেকে মাত্র জাগলো, তার টেনশন নাই। আর যদি আমল নিয়ে না যাওয়া যায় তখন তার বিপরীত, আলবাসুহু মিনান নার, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক তাকে আপাদমস্তক পরিয়ে দাও। আফরাশুহু মিনান নার, জাহান্নামের বিছানা, আগুনের বিছানা তাকে শোয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার, জাহান্নামের থেকে একটা ছিদ্র বা একটা দরজা তার দিকে উন্মুক্ত করে দাও। জাহান্নামের আগুনের নেলিহান শিখা, ধোঁয়া, দুর্গন্ধ আসতে থাকুক, তার ঘুম নাই, তার চিন্তা, অশান্তি, কষ্ট। শুধু তাই নয়, একজন অন্ধ, একজন বধির, একটা লম্বা হাদিস আর এই ফিটে আছে, একটা লম্বা হাদিস, সময় নাই, একটা 26 হাদিসটা অনুবাদ করতেছি মাত্র, বললে আপনি বুঝতে পারতেন যে এখানে সব কথাগুলো হাদিস থেকে বলছে। শুধু অনুবাদ করতে এক জুমা লাগবে। এই যে এই পাশে হাদিসটি আছে আমার। একজন অন্ধ, একজন বধির, ফেরেশতা তখন আসবে, হাতে একটা মেজরাবা, হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে এমন আঘাত করবে, একটা আঘাতের সাথে তার অস্তিত্ব আর থাকবে না। যেরকম আমরা মানে সবগুলো ভর্তা হয়ে যায় না, ভর্তা বানাইতে, এইরকম হয়ে যাবে সে। আবার আল্লাহর নির্দেশে আবারও সে মানুষ হয়ে যাবে, আবারও আঘাত করবে, সে চিৎকার করবে, কবরওয়ালা চিৎকার আমরা শুনবো না। আল্লাহ রাসূল বলছেন, যদি এই চিৎকার তুমি শুনতা, তুমি তোমার কোনো মাইয়িতকে কবরে রাখতা না। ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান ছাড়া দুনিয়ার জীবনের সকল প্রাণী কবরবাসীর চিৎকার শুনে না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শুনায় না,
শুনাইলে আমার রাসূল বলছেন কেন শুনে না? শুনাইলে আল্লাহ রাসূল বলছে তুমি আর তোমার ভাইকে আর কবরে রাখতে না, উড়িয়ে দিয়ে এরকম পালাই দিতা, শিয়াল কুকুরে খাক, কবরে রাখা যাবে না। এত চিৎকার, ওই চিৎকারটা ওই ফেরেশতা শুনে না। সে কেন শুনে না? সে তো বধির, সে দিয়ে আবার অন্ধ, কোথায় আঘাত করে সে দেখে না। দেখলে হয়তো চোখের মধ্যে আঘাত করতো না, লিখতে হয়তো মাথা আঘাত করতো না, মায়া তৈরি হতো। সে অন্ধ হওয়ার কারণে আঘাত করে এমন জায়গাতে দেখে না, বধির হওয়ার কারণে চিৎকার শুনে না।